ভিডিওটি যখন টাচ করেই নিয়েছেন তাহলে এন্ড অবধি দেখতে থাকুন। আজ দিদিভাই এসেছিল আর এসেছিল তার সঙ্গে চেলা চামুন্ডারা। চেলা চামুন্ডারা বলতে তার একটা ছেলে আর একটা মেয়ে। তো এখানে আমি আজ করেছিলাম তন্দুরি, মানে তাওয়া তন্দুরি, আর তার সাথে চিকেন টিক্কা মশলা। তো এখানে আমি যে দেখালাম কত সুন্দর একদম জালিদার হয়েছিল আমার তন্দুরিটা। তো এন্ড অবধি দেখলে তবেই তো বুঝতে পারবেন কেমন হয়েছিল। এখানে আমি 2 বাটি ময়দা আর 1.5 বাটি আটা নিয়েছি। তারপরে আমি এখানে একটু তেল নিয়ে নিলাম আর নিয়েছি 1-2 চামচের মতন বেকিং পাউডার আর 2 চুটকি মতন, বলা যেতে পারে যে ওই ছোট্ট চামচের হাফ চামচ বেকিং সোডা। আর কি নুন আর চিনিটা আর নুনটা আমি না পরে দিতে ভুলে গিয়েছিলাম, আপনাদের আমি দেখাবো। তবে আমি শেষেই দিয়ে রেখেছিলাম আর ওটাকে দিয়ে আমি 2 ঘন্টা রেস্ট হতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আটাটা মেখে নিচ্ছি, যেমন আমি রুটির আটা মাখি সেরকমভাবেই মেখেছি। আপনারাও এভাবেই মাখবেন। আমার কিছু এক্সপিরিয়েন্স আমি বলছি এই রুটির মানে আটা মাখাটা। আমি বেশ কয়েক বছর ধরে যেহেতু এই জিনিসগুলো ট্রাই করছি। বেশি যদি শক্ত মেখে ফেলেন তাহলে শক্ত হয়ে যাবে রুটিটা, আর বেশি নরম মেখে ফেললে একদম নরম তুলতুলে হবে। তো এখানে প্রায় আমার 800-900 গ্রামের কাছাকাছি মাংসটা আছে। অত তো ওজন করা হয়নি, একসঙ্গে প্রায় 1.5 কেজির উপরে মাংস আনা হয়েছিল। তো তার থেকে আমি ছিবড়ে মাংসটা বেছে নিয়েছি। তার সাথে ঘরের বেসিক মশলা জিরে ধনে গুঁড়ো, দই দিয়েছি 2 চামচের মতন, তারপরে নুন আর কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, আর দিয়েছি হলুদ। আর তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। এখানটায় আমি আদা রসুন, তারপরে ওই সামরিচ, তারপর লং, আর নিয়েছি একটা সিনেমন স্টিক মানে দারুচিনি, আর একটু ধনেপাতা নিয়ে পেস্ট করে নিয়েছি। ওখানে তো আদা রসুনটা বাটা হয়নি, ওই জন্য আমি বেটে আবার ওটা অ্যাড করে রেখে দিয়েছি। তো এখানে বেশ খানিকটা ঘি আমি কড়াইয়ে ছুঁড়ে মেরেছি। ঠিক আছে, তারপরে ঘিটা আমি গলে আসতে একে একে করে সব মাংসের টুকরোগুলোকে ভেজে নেব। আমার তো উনুন নেই, না হলে আমি সিকে করে গেঁথে ওটাকে টিক্কা বানাতাম। এই জন্য আমি এভাবে মানে টিক্কাটা আগে ভেজে নিচ্ছি, মানে চিকেনের পিসগুলোকে। তারপরে ওটা ভাজা হতে থাক। এখানে আমি 2টো পেঁয়াজ, বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওটাকে আমি হ্যান্ড চপারের সাহায্যে এটাকে চপ করে নিয়েছি, একদম মিহি চপ করেছি। তো এখানে আমার মোটামুটি ডান হয়ে গিয়েছে। তো এরকমভাবে আপনারা বাড়িতে চাইলে মানে বানিয়ে নিতে পারেন। তো ঘরোয়াভাবেই বানিয়েছি। এখানে আমি বাদাম নিয়েছি, এমনি যেমন চীনা বাদাম আর কাজু বাদাম একটু পেস্ট করে নিয়েছি। তো এটা আমার এখানে হয়ে গেছে। আর দ্বিতীয় ব্যাচটা আমি আবার চড়িয়ে দিয়েছি অন্য দিকের গ্যাসে। পুরোটা যদি দেখাতে যাই তাহলে অনেক ভিডিওটা লং হয়ে যায়, এজন্য একটু মানে স্কিপ করে দিয়েছি। তো এখানটায় আমি তেল দিয়ে কিছু গরম মশলার ফোড়ন দিয়ে তারপরে আমি ওই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাওয়ার পরে ওই যে আদা বাটার পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি 2টো টমেটো বাটা এখানে পেস্ট করে দিয়েছি। বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর কি শুধু ভুনাইয়ের কাজ এখানে। যত ভুনতে পারবেন মশলা তত বেশি টেস্ট হবে। তবে হ্যাঁ, পুড়িয়ে ফেললে কিন্তু টেস্ট হবে না, পুড়িয়ে ফেললে তিতো তিতো ভাব চলে আসবে। এখানে আমার মাংসটায় বেশ সুন্দর তেল ছেড়ে এসছে, আর আমি খুবই ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে ভালোবাসি। মানে একটু লাল লাল টাইপের মাংসটা হয়, আমাকে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে মানে সাদা সাদা যে হয়ে থাকে মাংস ওভাবেও খেতে পারেন, ওটাও কিন্তু খারাপ লাগে না, রেস্টুরেন্টে অনেকবার খেয়েছি। তো এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম, তারপর আবার মিক্স করে নিচ্ছি বাদাম বাটাটাকে, আর মেখে 2 মিনিটের মতন রেস্ট হতে দিয়েছি। একটু তেল ছেড়ে আসার পরে আমি একটা গোটা ক্যাপসিকামকে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তারপরে আর কি আবার সে ভুনাইয়ের কাজ শুরু হয়ে গেল আমার। তো মাঝে মধ্যে শেষের দিকে কিন্তু নুনটা টেস্ট করে নেবেন, নুনটা কিন্তু যদি না হয় ব্যাস গেল, এই যে এতটা মেহনত করলেন না পুরো বেকার। এখানে আমি গরম জল অ্যাড করলাম। এখানে তবে 1 পুকুর জল দিয়ে দিইনি কিন্তু, মোটামুটিভাবে মানে লবদা লবদা টাইপের হবে, একটু মাখো মাখো সেরকম টাইপের জলটা দিয়েছি। তারপরে আর কি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। আমার ঘরের তৈরি মানে ঘরের তৈরি বলছি, যে দুধটা আমি গরম করে রাখি সের উপরে যে সরটা হয় সেটা আমি ব্লেন্ডিংয়ে পেস্ট করে নেওয়ার পরে ওটা ক্রিম হয়ে যায়। তো এটা অ্যাড করে দিয়েছি। আমার ওখানে মাংসটা হয়ে গিয়েছে, আর তন্দুরি রুটিটা বেলে নেওয়ার পালা। আমি এখানে শুকনো আটা ডাস্ট করে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল লাগিয়েও মাখতে পারেন। আমার লেয়ারটা এমন হবে যে একটু রুটির মতন পাতলাও হবে না, পরোটার মতনও পাতলা হবে না, বেশ একটু মোটা টাইপের রাখতে হবে। ঠিক আছে, একটু মোটা টাইপেরই রেখেছি। তারপরে ওই যে ওখানে তিল আর কালো জিরে
ওইটাকে আমি ছড়িয়ে ওকে মানে ঘষে আরেকবার বেলনিতে বেলে দিয়েছি। তো এখানটায় একটু গরম মশলাটা দিতে বাকি ছিল, গরম মশলা আর ঘি দিয়ে সার্ভ করলাম। বাটারটা ছিল না বলে আমি ঘিয়ের আজকে পুরোপুরি ইউজ করেছি। আপনাদের বাড়িতে যদি বাটার থাকে তাহলে বাটারটাই ইউজ করতে পারে। ব্যাস কত সুন্দর কালারটা এসেছে। আমার একটু কমা দামি ফোন তো হয়তো অতটা আপনারা ফোনে বুঝতে পারছেন কিনা আমি জানি না, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আইফোনে শ্যুট করতাম তাহলে তো আর দেখতেই হতো না, হেভি হেভি। হ্যাঁ, সে তো দেখারই মতন। তবে কি করা যাবে, দেখা যাক, নিজের চেষ্টা যতটা পারবো ততটা করছি। আপনারা একটু সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে। আর কিছু বলার নেই এখানে। তো এখানে আমি ভেজে নিয়েছি উলট পালট করে, আর আপনারা দেখলেন তো দেওয়ার পরে কি সুন্দর রুটিটা ফুলে উঠলো। ফুলে ওঠার পরে আমি এপিট ওপিট করে একটু তেল দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনাদের যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। তো আবার একটা রুটি তো হয়ে গেল, তারপরে আরেকটা রুটি ভেজে নিচ্ছি। তো আরেকবার আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করলাম। তো এখানে আবার আমি ওই তিল আর একটু কালো জিরে দিয়ে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে একটু একটু হয়তো খুলে খুলে যাচ্ছে, উপরে জলটা দিলে হয়তো এতটা খুলতো না, মানে একটু একটু একটা দুটো খুলে যাচ্ছিলো। তো এখানে আমি একটু তেল দিয়ে বেশ সুন্দর করে বেলে নিলাম রুটিটাকে। ব্যাস এবার লাল লাল করে আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখানে পড়ে যাচ্ছিলো রুটিটা, দেখুন। তো আমার এটা তুলে নেওয়া হলো। তুলে নিয়ে আমি এবারে একটা একটা করে কি বলে সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে সাজানোর পরে আমি একটু মানে ওটা ভালো লাগছিল না বলে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছিল সাজানোটা অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। তো আসছি আরেকটি ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব কিন্তু মানে করতে ভুলবেন না। কি উল্টোপাল্টা বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আরেকটি ভিডিও নিয়ে। তুমি আগে এই রেসিপিটা ট্রাই করেছিলে? না, কেমন হয়েছে বলো? খুব ভালো, খুব সুন্দর। বন্ধুদেরকে কিছু বলতে চাও? কি আর বলবো, করে খেয়ে দেখবে একবার। বসো আর বসো। দাদা তো মায়ের মাকে যে খুব টেস্টি হয়েছে। কেমন হয়েছে? টেস্টি বাবা। ইয়া টেস্টি হয়েছে না, আজকে ভালো আছে। আইয়া মামা, তুমি খেয়েছিলে? মাংসটা খেয়েছিলে? এ বাবা।